এই পৃথিবীতে ভালোবাসা বলতে আসলে কিছুই নেই। নিজের থেকে কখনো অন্যকে বেশি ভালোবাসতে নাই। আর এমন ভালোবাসতে তো নাই যার জন্য নিজের জীবন দিয়ে দিতে হবে। ফেসবুকে এখন ইকরা আর আলভি ভাইয়ার যে ভিডিওগুলা ভাইরাল হইতেছে। এখন আমরা তো সংসার করি, আমার একটা বাচ্চা আছে। আমার মনে হয়, আমি আমার ছেলেটার দিকে তাকাই যে আলভির ছেলেটা রিজিকের রিজিকের যেন কি ওর মনের মধ্যে যেন কি হইতেছে, ওর ফিলিংসটা জানি কি। আমার ছেলেটা যখন ঘরে খেলাধুলা করতেছে, ও আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। ওর মা মা হচ্ছে ওর সব কিছু। তো আমার মনে হয় যে আমার ছেলে আমার সাথে আইসা খেলাধুলা করতেছে, সব কিছু বলে আমাকে। মানে রিজিকও তো তার মাকে খুঁজতেছে। ও তোর মাকে মিস করতেছে। ছেলেটা জানি কেমন আছে। তা আমার মনে হয় কি, প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে বিয়ের পরে তো একটা মেয়ে তার স্বামীকে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। কিন্তু একটা সন্তান হওয়ার পরে ওই স্বামীর প্রতি এত প্রায়োরিটি রাখা ঠিক না, ওই স্বামীকেও এত ভালোবাসা ঠিক না। কারণ মানুষ পরিবর্তনশীল, মানুষ তো বদলায়। স্বামী বলেন, স্ত্রী বলেন, সবার রিপ্লেসমেন্ট হয় ভাই। মায়ের রিপ্লেসমেন্ট কখনো হয় না। মা তো মাই হয়, মায়ের মতো কেউ কখনো কাউকে আগলায় রাখতে পারে না। আমাদের মেয়েদের সবসময় এটা মাথায় রাখা উচিত যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে সব থেকে বেশি কষ্ট পাবে যে আমাকে জন্ম দিয়েছে, আর আমি যাকে জন্ম দিয়েছি। এই কথাটা চিন্তা রেখে আমাদের আর কি সংসারটা করা উচিত। আমার এত কষ্ট লাগতেছে। প্রত্যেকটা সংসারেই ঝামেলাঝাটি হয়, ঝগড়াঝাটি হয়। আমরা যে মানুষটাকে যেমন করে চিনি জানি, হঠাৎ করে যদি দেখি ওই মানুষটার অনেক পরিবর্তন, তখন আমরা আসলে মেয়েরা অবাক হয়ে যাই যে যার জন্য নিজের সব কিছু ছেড়ে দিলাম, যাকে ভালোবেসে, যার সংসার ভালোবেসে আজকে তার এত পরিবর্তন। এতে আমরা অনেক কষ্ট পাই। আসলে পুরুষরা না এই সব কিছু বোঝে না। কিন্তু তাই বলে নিজের জীবন শেষ করে দেওয়ার মতো ভুল কোনো নারীর করা উচিত না। মাঝে মাঝে আমার সংসারেও খুব ঝামেলা হয় আমার হাজব্যান্ডের সাথে। মাঝে মাঝে আমি নিজেও চিন্তা করি যে না, এই সংসারটা আর করা যাইতেছে না, এই মানুষটার সাথে মিলতেছে না, এই মানুষটা আমাকে বুঝতেছে না, আমি যেভাবে চাইতেছি সবকিছু সেভাবে হইতেছে না। এরকম চিন্তা ভাবনা সবারই মাথায় আসে। মানে তারপর যখন নিজের সন্তানের দিকে তাকাই, নিজের সংসারটার কথা চিন্তা করি, তখন মনে হয় ওই মানুষটার জন্য নিজের সংসার কেন নষ্ট করব, নিজের সন্তানের ভবিষ্যৎ কেন নষ্ট করব, নিজের সন্তানকে কেন এতিম করব। না, ওই মানুষটাকে যেইভাবে ঘষা মাজা করে ঠিক করা যায় ওইভাবেই ঠিক করতে হবে। নিজের জীবন নষ্ট কইরা নয়। নিজের জীবনও নষ্ট করব না, আর হচ্ছে সন্তানের জীবনও না। প্রত্যেকটা মায়েরই এরকম চিন্তা ভাবনা থাকা উচিত।